সো হোয়াটসঅ্যাপ পোলা পয়েন্ট, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনারা অ্যালাইট মোশন দিয়ে ভিডিও এডিটিং করার পরে সেই ভিডিওটিকে খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে এক্সপোর্টিং করতে পারবেন। তো এমনটা অনেক সময় হয়ে থাকে, আপনারা একটি XML দিয়ে ভিডিও তো খুব সহজে এডিটিং করে ফেলেন, কিন্তু সেই ভিডিও এডিটিং করার পরে এক্সপোর্ট করতে আপনাদের অনেকটাই সময় লাগে, আপনারা সেখানে অনেকটাই বিরক্তি বোধ করেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যালাইট মোশনের লেট এক্সপোর্টিং প্রবলেমটা সলভ করে দিব। তো এর জন্য প্রথমে আমি আপনাদেরকে আমার একটি XML দিয়ে ভিডিও এডিটিং করে এক্সপোর্ট সময়টা দেখিয়ে নিচ্ছি। তো আমি যদি এখন এই ভিডিওটা এক্সপোর্ট করতে চাই, তাহলে দেখতে যাবেন আমার এই ভিডিওটা এক্সপোর্টিং করতে কতটা সময় লাগে। তো এই যে আপনারা দেখতে পারতেছেন এটার এক্সপোর্টিং স্পিড কতটা স্লো। এখন পর্যন্ত এটার 1%ও জেনারেট হয় নাই। তো এই যে দেখতে পারতেছেন এখানে মিনিট কাউন্ট হয়ে গেছে। তো এখানে লেখা আছে যে আমাদের এই ভিডিওটা এক্সপোর্টিং করতে 47 মিনিট সময় লাগবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুবই অল্প সময়ের মধ্যে এই ভিডিওটি এক্সপোর্টিং করতে পারবেন, বা আপনাদের যেসব ভিডিও এডিটিং করা আছে সেই ভিডিওগুলো কিভাবে আপনারা খুবই অল্প সময়ের মধ্যে এক্সপোর্টিং করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনারা হোম পেজে চলে আসবেন, দেন এখান থেকে আপনারা এই 3 ডট আইকনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এই লো কোয়ালিটি প্রিভিউ এই অপশনটি আপনারা এখান থেকে অন করে দিবেন। দেন এখান থেকে আপনারা অ্যাবাউট সেকশনে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনারা এই 3 ডট আইকনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা 1 নম্বরে যে অপশনটি পাবেন রি-ইভ্যালুয়েট ভিডিও কোডেড পারফরমেন্স, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা কিছু পার্সেন্ট দেখতে পারবেন। তো এই পার্সেন্টেজটা আপনারা 100% হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো অলরাইট, এটা 100% হয়ে গেলে এখান থেকে আপনারা আবারও 3 ডট আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা 2 নাম্বার অপশন ভিডিও কোডেক ইভ্যালুয়েশন রেজাল্ট এই অপশনে একটি ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে, দেন এটাকে আপনারা ক্লোজ করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা আবারও প্রজেক্ট অপশনে চলে যাবেন। তারপরে আপনারা যে XMLটা দিয়ে এডিটিং করছেন সেই XMLটি ওপেন করে নেবেন। দেন এখান থেকে আপনারা এই যে এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সিলেক্ট অল লেয়ার্স এই অপশনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা উপরে থাকা এই 3টা অপশন থেকে মাঝখানের অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আমাদের এখানে থাকা সবগুলো লেয়ার মিলে একটি গ্রুপ ফাইল ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনারা এই গ্রুপ ফাইল দিয়ে এই ভিডিওটা এক্সপোর্টিং করবেন। এর জন্য আপনারা এই সেটিংয়ের পাশের এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন। দেন ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা অবশ্যই এক্সপোর্ট রেজুলেশনটি 720-এ সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওর এক্সপোর্ট স্পিডটা আগের থেকে অনেকটাই ফাস্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা ফ্রেম রেটটাকেও ফুল করে রাখবেন, দেন কোয়ালিটিটাকেও ফুল করবেন। তারপরে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তো এখন কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের এই ভিডিওর এক্সপোর্টিং সময়টা আগে কতক্ষণ ছিল আর এখন কতক্ষণ আছে। তো এই যে দেখতে পারতেছেন আপনারা, এখন কিন্তু আমাদের এই ভিডিওটা এক্সপোর্টিং করতে মাত্র 21 মিনিট সময় লাগবে, কিন্তু আপনারা আগেই কিন্তু দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এক্সপোর্টিং করতে 47 মিনিট সময় লাগবে। তো দেখতে পারতেছেন প্রায় অর্ধেকটা ডিফারেন্স হয়ে গেছে সময়ের। তো এইভাবে করে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো ভিডিও এক্সপোর্টিং স্পিডটাকে এইভাবে ফাস্ট করে নিতে পারবেন। তো মূলত এটাই কিন্তু ছিল আমাদের আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।